নমস্কার বন্ধুরা, আমি গুরু মাহাতো। আজ আমার ইউটিউব চ্যানেলের একদম প্রথম ভিডিও। আমি হিন্দিতে খুব একটা স্বচ্ছন্দ নই, তাই আজকের পুরো ভিডিওটাই বাংলায় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন জয় জগন্নাথ বলে শুরু করি আজকের যাত্রা। এখন সকাল 10টা বেজে 20 মিনিট। আমি দাঁড়িয়ে আছি বারিপাদা বাস স্ট্যান্ডে। তবে আজ আমি একা নয়, আমার সঙ্গে আছে আমার স্ত্রী, আমার 2.5 বছরের ছোট্ট মেয়ে। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমাদের বহুদিনের স্বপ্ন পুরী রথযাত্রা দেখার উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য ভুবনেশ্বর। সেখান পর্যন্ত বাসে যেতে সময় লাগবে প্রায় 6 ঘন্টা। তারপর কিভাবে পুরী পৌঁছাবো সেটা তখনকার পরিস্থিতির উপরেই নির্ভর করবে। ট্রেনে প্রচণ্ড ভিড় হবে সেটা আগে থেকেই জানতাম, তাই মনে একটা চিন্তা, এত ছোট বাচ্চা নিয়ে আদৌ কি জগন্নাথ দেবের দর্শন হবে। তবুও সব কিছু ভগবানের উপর ছেড়ে দিয়ে আমার যাত্রা শুরু করলাম। বাসের জানালা দিয়ে সকালের রাস্তা, হালকা বৃষ্টি আর পরিবারের সঙ্গে গল্প, হাসি আর ছোট ছোট মুহূর্ত। এভাবেই কখন যে 6 ঘন্টা কেটে গেল বুঝতেই পারিনি। অবশেষে পৌঁছে গেলাম ভুবনেশ্বর বাস স্ট্যান্ডে। কিন্তু তখনই আমার মেয়ে বলল, পাপা আমার বমি লেগেছে। তাই আর ঝুঁকি না নিয়ে আমরা অটো করে চলে গেলাম ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে পৌঁছে টিকিট কেটে ট্রেনে উঠে গেলাম। সত্যি বলতে ট্রেনে এত ভিড় খুব কমেই দেখেছি। মনে হচ্ছিল ট্রেনে ওঠা অসম্ভব। কিন্তু তখনই একটা অসাধারণ ঘটনা ঘটল। আমার কোলে ছোট মেয়েকে দেখে অনেকেই অচেনা মানুষ নিজেরাই সরে দাঁড়ালেন। কেউ হাত বাড়িয়ে দিলেন, কেউ বললেন আগে বাচ্চাটাকে নিয়ে উঠুন। সেই মুহূর্তে বুঝলাম পৃথিবীতে এখনও অনেক ভালো মানুষ আছেন। অনেকেই ট্রেনে সেদিন উঠতে পারেনি, কিন্তু সবার সহযোগিতায় আমি নিরাপদে উঠে পড়েছিলাম। কিছুক্ষণ পর অবশেষে পৌঁছে গেলাম আমাদের বহুদিনের স্বপ্নের শহর শ্রীক্ষেত্র পুরী ধাম। ট্রেন থেকে নেমেই এই পবিত্র ভূমিকে প্রণাম করলাম। মনে হচ্ছিল এই শুধু একটা শহর নয়, এই জন্য স্বয়ং শ্রী জগন্নাথের আশীর্বাদের ভূমি। কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছিল আর একটা চ্যালেঞ্জ। পুরীতে তখন মুষলধারে বৃষ্টি। আমাদের কাছে ছিল মাত্র একটি ছাতা। নিজে ভিজলেও চেষ্টা করছিলাম যেন আমার ছোট্ট মেয়েটা ভিজে না যায়। অনেক কষ্টে একটু বৃষ্টি কমতেই পৌঁছে গেলাম আমাদের থাকার জায়গায়। আমরা কোনো হোটেলে থাকিনি, থেকেছিলাম আমার এক বন্ধুর রুমে। কারণ রথযাত্রার সময় পুরীতে হোটেল পাওয়া খুবই কঠিন। 2 মাস আগে থেকে বুকিং করে রাখতে হয়। হোটেলের চার্জও খুব বেশি। যে রুম সাধারণ দিনে 600-700 টাকায় পাওয়া যায়, রথযাত্রার সময় একই রুমে ভাড়া পড়ে 7 থেকে 8 হাজার টাকা। রথযাত্রার দিন সকালে ঘুম থেকে উঠে দেখি এখনও প্রবল বৃষ্টি হচ্ছে। তবুও ভাবলাম, জগন্নাথ দেবের দর্শনে এসেছি, বৃষ্টি আমাকে আটকাতে পারবে না। তাই স্নান করে বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে। চারিদিকে শুধু মানুষের ঢল। লক্ষ লক্ষ ভক্ত একটাই উদ্দেশ্যে এসেছেন, একবার শ্রী মহাপ্রভুর দর্শন করবেন। আমরাও ধীরে ধীরে রথের খুব কাছাকাছি পৌঁছে গেলাম, কিন্তু মেয়ে ছোট হওয়ায় আর বেশি ভিড়ে যাওয়ার সাহস করলাম না। বৃষ্টি তখন আরও জোরে নেমেছে। ভক্তদের বিশ্বাস, পুরী রথযাত্রায় বৃষ্টি মানেই স্বয়ং ইন্দ্রদেব বৃষ্টিরূপে বর্ষণ করে ভক্তদের আশীর্বাদ করছেন। সেই দৃশ্য সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। রথ টানার সময় ছিল বিকেল 4টা। আমরা আবার বেরিয়ে পড়লাম। অবশেষে একসঙ্গে দর্শন পেলাম শ্রী বলরাম, মা সুভদ্রা আর মহাপ্রভু জগন্নাথের। মনে হচ্ছিল এত দূর থেকে আসার কষ্ট সব সার্থক হয়ে গেল। তবে সেদিন সন্ধ্যা হয়ে যাওয়ায় রথ খুব বেশি এগাতে পারেনি। জানানো হলো পরের দিন সকাল 9টা 30 মিনিটে আবার রথ টানা শুরু হবে। সেই মতো পরের দিন সকালেও স্নান করে আমরা উঠে গেলাম ছাদে, কারণ আমাদের রুমের ছাদ থেকেই রথযাত্রার অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছিল। দূরে ধীরে ধীরে এগিয়ে আসছে 3টি রথ। চারিদিকে জয় জগন্নাথ ধ্বনি, লক্ষ লক্ষ মানুষের উচ্ছ্বাস, ঢাক, ঘণ্টা, শঙ্খধ্বনি আর হরিনামের মধ্যে ধীরে ধীরে আমাদের সামনে এসে পৌঁছালো সেই ঐতিহাসিক রথযাত্রা। আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটিই সেই রথ নন্দীঘোষ, যেটিতে করে ভগবান জগন্নাথ দেব তার মাসি বাড়ি অর্থাৎ গুন্ডিচা মায়ের মন্দিরে যাচ্ছেন। এই হচ্ছে ভগবান জগন্নাথ দেবের মন্দির, আর এই হচ্ছে ভগবান জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ। আর এই রথে করেই যাচ্ছেন ভগবান জগন্নাথ দেব তার মাসি বাড়ি গুন্ডিচা মায়ের মন্দিরে। দেখতেই পাচ্ছেন ভক্তদের উচ্ছ্বাস, মুখে শুধু একটাই ধ্বনি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথযাত্রার পবিত্র দর্শন শেষ করে আমরা পৌঁছে গেলাম মন্দির দর্শনের উদ্দেশ্যে। কাছ থেকে মন্দিরের অপরূপ সৌন্দর্য দেখে মন যেন ভরে গেল। মন্দিরের ভেতরে মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে প্রবেশের অনুমতি নেই, তাই মন্দিরের ভেতরের কোনো ছবি বা ভিডিও আপনাদের দেখাতে পারলাম না। তবে ভেতরে প্রবেশ করে যে অনুভূতি পেলাম তা ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন। অসংখ্য দেবদেবীর দর্শন লাভ করে মনে হলো যেন এক অপূর্ব আধ্যাত্মিক জগতে চলে এসেছি। বাইরে থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। মন্দির দর্শন শেষ করে আমরা রুমে এলাম। পরের দিন ছিল বাড়ি ফেরার পালা। আমাদের ট্রেন ছিল পুরী বারিপাদা বাংরিপুসি ইন্টারসিটি এক্সপ্রেস বিকেল 4টায়। হাতে কিছুটা সময় ছিল, তাই অটো করে বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকতের দিকে। সেখানে মেয়েকে নিয়ে কিছুটা সময় কাটালাম। এটাই ছিল আমার মেয়ের জীবনের প্রথম সমুদ্র দেখা। ঢেউয়ের সঙ্গে তার আনন্দ আর হাসি
আমাদের এই সফরকে আরও স্মরণীয় করে রাখলো। এরপর রুমে ফিরে ব্যাগ গুছিয়ে রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। আগের দিনের মতো আর ভক্তদের ভিড় ছিল না। টিকিট কেটে ট্রেনে উঠে পড়ল। ট্রেন ঠিক বিকেল 4টায় ছেড়ে দিলেও রাত 10টার বদলে প্রায় 3 ঘন্টা দেরিতে আমাদের গন্তব্যে পৌঁছায়। দীর্ঘ যাত্রার মাঝেই মেয়েটা আমার ঘুমিয়ে পড়েছিল। এভাবেই শেষ হলো আমাদের পুরী রথযাত্রার এই অসাধারণ সফর। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় জগন্নাথ।